এটা হচ্ছে যারা যারা হচ্ছে ওই 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 ওইদিকে থাকছে, যারা তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে, তাদেরকে পুলিশ হয় ধরছে না, নইলে তাড়াতাড়ি বেল করে দিচ্ছে। এত লাখ টাকার নাকি তার অভিযোগ, তার সঙ্গে সঙ্গে দিনের দিন বেল হয়ে গেল। হতেই পারে, আমি কোর্টের লাইনে আমি কিছু বলছি না, কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন বা ওদের সঙ্গে যাচ্ছেন না বা আত্মসমর্পণ করছেন না, তাদের আর বেল হচ্ছে না, তাদের মামলার পর মামলা, পিসির পর পিসি, জেসির পর জেসি। এটা তো মানুষ বুঝতে পারছেন যে সেটিং করে তারা কিভাবে করে নিচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওইসব গল্প করলে তো হবে না, এটা চোখের সামনে ধরা পড়ে যাচ্ছে যে সেটিং করে থাকলে, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ালে ভয় ধরা হবে না। মুখ্যমন্ত্রী বলছেন 80টা 90টা ইললিগাল কনস্ট্রাকশন, মুখ্যমন্ত্রী বলেছেন, স্টেটমেন্ট ঘুরে বেড়াচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে না। কেন করছে না, নাম বলতে চাই না। যেই অন্যদিকে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পুলিশ নরম। বিজেপি চাইছে সরকারটা ওরা চালাবে, বিরোধী দলটা ওরা চালাবে। বিরোধী দল চালাতে গেলে কি করতে হবে, যে যারা বাঁচতে চায়, ওই যে স্লোগান ছিল না, বাঁচতে চাই বিজেপি তাই, সেইটা এইখানে এই 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 বালিশ তৃণমূলের উপর ইমপ্লিমেন্ট হচ্ছে। বাঁচতে চাই বিজেপি তাই, অবৈধ সম্পত্তি আছে, বাঁচতে চাই বিজেপি তাই, 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন, বাঁচতে চাই বিজেপি তাই। আচ্ছা, কিছু করিনি, কিন্তু আমাকে ভিত্তিহীন মামলা দিয়ে দেবে নইলে, বাঁচতে চাই বিজেপি তাই। আচ্ছা, আমাকে কিছু করবে না, কিন্তু আমার ডান হাত বাঁ হাত আমার অনুগামী, তাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে আমার উপর চাপ দেবে, তাদের বাঁচাতে হবে, বাঁচতে চাই বিজেপি তাই। এই তো চলছে। ফলো করুন theworld.in।